করা হয়েছে সমস্ত নবীদের আত্মার আত্মা আমার নবী সরকারে মদিনা। আপনার আমার ঈমান, আপনার আমার ঈমান, আপনার আমার রূহ, ঈমানদারের রূহ, মুমিনের রূহ, মুত্তাকিনের রূহ, হাজীদের রূহ, ওলি আল্লাহদের রূহ, সমস্ত নবীদের রূহ আত্মা আমার নবী সরকার মদিনার নূর থেকে সমস্ত আত্মাকে সৃষ্টি করেছে। আর আমার নবীজির পবিত্র নাম মুবারক দিয়ে আল্লাহর 30 পারা কোরআনের হরফগুলোকে আপনার সাজানো হয়েছে। আমার নবীজি হয়েছেন কোরআনের কোরআন, আমার নবী হয়েছেন সাহেবে কোরআন, আমার নবীজি হয়েছেন সাহেবে কাউসার, আমার নবী হয়েছেন সমস্ত ইমানদারের ইমান, আমার নবী হয়েছেন সমস্ত ইমানের ফোল্ডার, ইমানের ফাউন্ডেশন, স্টেট যিনি হয়েছেন ইমানদারের ইমান হাবিবে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে করে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির কদম থেকে আমরা দূরে যাইতে রাজি? সেই নবীজির জন্য আমাদের সুন্নি আলেমেরা, সুন্নি জামাতের আলেমেরা, মুহাদ্দিস মুফাসসির আলাউদ্দিন জাহাদি বলেন, ওলিউল্লাহ আশিকি বলেন, তাহির সাহেব বলেন, তারা জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়ে না, জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়ি না, আমরা বেহেশতের আশায় নামাজ পড়ি না, দুজকের ভয়ে নামাজ পড়ি না, আমরা একমাত্র ভয় করি আল্লাহকে, আর নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার উদ্দেশ্য এটাই একমাত্র আল্লাহ এবং সরকারে মদিনাকে রাজি এবং খুশি রাখতে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার রসুল প্রেমিক বন্ধুরা, আপনারা যেই জমিনের মধ্যে বসেছেন, আপনার কোমরের নিচে, আপনার বডির নিচে এমন একটা জগৎ, যেই জগতের নাম হয়েছে আলমে বারজাখ। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার রসুল প্রেমিক বন্ধুরা, এই মহান আল্লাহ তাআলা আপনার আমার জন্য এত বড় বিশাল নিয়ামত, এত বড় বিশাল নিয়ামতের ভান্ডার আপনার আমার জন্য আমার আল্লাহ প্রেরণ করেছেন। যে নিয়ামতের ভান্ডার হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণ আলহামদুলিল্লাহ। যেই মহান আল্লাহ তাআলা এই পবিত্র রজবের চাঁদ, মেরাজের চাঁদ, ওই মেরাজের চাঁদে যেই আপন মাহবুব সরকারে দো আলম, যিনি হাবিবে কিবরিয়া মালিক মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মাওলার সঙ্গে দিদার করেছেন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীম সূরা বনী ইসরাইল প্রথম পৃষ্ঠায় প্রথম শুরুতে আল্লাহর 30 পারা কোরআন অর্ধেক হয়েছে 15 পারা। 30 পারার অর্ধেক কয় পারা? 15 পারা। 15 পারার শুরুতে বনী ইসরাইলের মধ্যে আমার আল্লাহর কুদরতের জবান দ্বারা এলান করেছেন। আমার সাথে আপনারা সবাই বলুন, জবান খুলে গভীর মনোযোগ সহকারে আপনারা শুনুন। মাহফিলের আনাচে কানাচে, দোকান পাটে আমার যে যুবক ভাইয়েরা, আমার ছাত্র বাবারা, আমার সুন্নি বন্ধুরা যারা যেখানে আছেন, আমি মাওলানা সিরাজুল ইসলাম তালুকদার আল আবিদি আপনাদেরকে বিনীত করে অনুরোধ করছি, এই জান্নাতের বাগানে আমার সরকারে মদিনার মহব্বতে এই জান্নাতের বাগানের মধ্যে আসার জন্যে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। গভীর মনোযোগ, আমি বেশি দীর্ঘ আলোচনা করব না। মহান আল্লাহ তাআলা যে নবী মুখতার, যে সরকারে মদিনা নূরের নবীকে দাওয়াত করেছেন মেহমান হিসাবে, স্পেশাল মেহমান আপন বন্ধুকে দাওয়াত করেছেন। যেই নবীজির দাওয়াতের সম্পর্কে, মেরাজ সম্পর্কে আমার আল্লাহ 30 পারা কোরআনের অর্ধেক 15 পারার শুরুতে বনী ইসরাইলের মধ্যে আমার আল্লাহ এলান দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আরো বড় করে বলেন আল্লাহু আকবার الذي باركنا حوله لنريه من آياتنا আর বড় করে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ তোমরা শুনো শুনো আমার মাহবুবকে আমার প্রিয় বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ আমি আল্লাহ এই আমার কুদরতি যত নিদর্শন সমূহ রয়েছে আমার কুদরতি নিদর্শন সমূহ দেখানোর জন্য আমার মাহবুব সরকারে দু আলম হাবিবে কিবরিয়াকে আমি দাওয়াত করেছি উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে নির্দেশ করলেন এ জিবরিল আমার মাহবুব সরকারে দু আলম আমার দরবারে আসবেন আমার কুদরতি নিদর্শন সমূহ আমার মাহবুবকে দেখাবার জন্য আমি দাওয়াত করেছি আমার মাহবুবের দাওয়াতটা তুমি একটু গ্রহণ করে নিয়ে আসো বড় করে বলেন আল্লাহু আকবার হযরতে জিবরিল আমিন আমার নবী মালিক মুখতার হাবিবে কিবরিয়ার নবুয়তের কদম মোবারকের কাছে আসলেন আমার আল্লাহ বলেন এ জিবরিল তুমি আমার মাহবুবের কদম মোবারকের কাছে গিয়ে উচ্চ আওয়াজে কোনো কথা বলতে পারবে না অতি সম্মানের সঙ্গে আদবের সঙ্গে আমার মাহবুবের নবুয়তের কদম মোবারকের কাছে গিয়ে তাজিমের সঙ্গে তুমি সালাম দিবে এবং তোমার জবানটা আমার মাহবুব সরকারে মদিনার নবুয়তের কদম মোবারকের মধ্যে বাজাই দিবে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ হযরতে জিবরিল আমিন কে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার মাহবুবের চাচাতো বোন উম্মে নামটা কি ওনার চাচাতো বোন ওনার চাচাতো বোনের গড়ের মধ্যে আমার মাহবুব সরকারে মদিনা শাহিদ আছেন আমার মাহবুবের নবুয়তের কদম মোবারকের মধ্যে তোমার জবানটা লাগিয়ে দিবে বড় করে বলেন আল্লাহু আকবার একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি ইয়া জিবরিল আমার মাহবুব উম্মে হানির ঘরে ঘুমের মধ্যে আছেন তন্দ্রা অবস্থায় আছেন শাহিদ অবস্থায় আছেন তোমার জবানটা আমার মাহবুবের নবুয়তের কদম মুবারকের মধ্যে যখন বাজাই দিবে আমার মাহবুবের ঘুম ভেঙে যাবে হযরতে জিবরিল আমিন আর দেরি না করে আমার নবী আপনার আমার ঈমান হাবিবে দু জাহান সরকারে মদিনার নবুয়তের কদম মোবারকের মধ্যে কাছে এসে তিনি সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন আল্লাহু আকবার হযরতে জিবরিল আমিন আর দেরি না করে আমার মদিনাওয়ালার নবুয়তের কদম মোবারকের কাছে এসে সালাম দিয়ে ওনার জবানটা আমার নবীজির নবুয়তের কদম মোবারকের তালুর মধ্যে এইভাবে বাজিয়ে দিলেন লাগিয়ে দিলেন আমার নবীজি সজাগ হয়ে গেলেন আমার নবীজি বলেন ও জিবরিল তুমি রুহুল আমিন ফেরেশতা হইয়া সমস্ত ফেরেশতাদের সরদার হইয়া তোমার জবানটা আমার কদমের মধ্যে কেন বাজাইলেন হযরতে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ও গো ইয়া হাবিবাল্লাহ
আমি জিব্রিলের জীবনে হযরতে আদম সফিউল্লাহ থেকে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে আমি দেখেছি। শুধু দেখি নাই, তাদের কাছ থেকে আমি ওহী আদান প্রদান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের কদম মুবারকের মধ্যে যেই মাত্র আমার জবানটা লাগাইলাম, আপনার কদম মোবারকের ভিতর দিয়া আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পেলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলুন ইয়া নবী আল্লাহ। এই নবীজির মর্যাদা, এই নবীজির সম্মান আমার আল্লাহ কেমন করেছেন, যার শানে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যার শানে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যার শানে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাইয়্যিদিনা হযরতে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য আম্বিয়া কেরামকে আমি সৃজন করেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তাদেরকে মেরাজ করাই নাই, তাদের সাথে আমি আল্লাহ দিদার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই মেরাজ আমি আনবো, আপনাকে আমি মেরাজ করাবো, আমার কুদরতির নিদর্শন সমূহ দেখাবো। আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে আমি সব কিছু দেখাবো। এমনকি আমি আল্লাহ নিজেও আপনি মদিনাওয়ালার সঙ্গে দিদার করব। বড় করে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন রাখবে আমরা রে, পড়েন অন্ধকার কবরে যখন রাখবে আমরা রে, তাকিও নবী গো আমরারি কবরে, লইয়া গো কুলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ মেরাজ নিয়ে আমার রসুলের সাথে দিদার করবেন। মেরাজ ছাড়া কি আমার আল্লাহ আমার রসুলকে দেখেন নাই? জোরে বলুন দেখেন নাই? দেখেছেন। এখানের মধ্যে একটা বিশাল আকারের একটা গুরুত্বপূর্ণ হাকিকত রয়েছে। পড়ে না সুবহানাল্লাহ। হাকিকতটা হয়েছে, একদিন আরশে আজিম আল্লাহর জমিনের কাছে প্রশ্ন করেছিল, এ জমিন বলো আমি আরশে আজিমের দাম বেশি না তুমি জমিনের দাম বেশি? জমিন আটকা পড়ে গেল, জমিন জবাব দিতে পারলো না। আরশে আজিম বলল, এরে জমিন, তোমার চাইতে আমি আরশে আজিমের দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় সৃষ্টি হয়েছে আরশে আজিম। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই আরশে আজিম আমার জমিনকে যখন প্রশ্ন করলো, যেই জমিনের মধ্যে আপনারা বসে আছেন ওই জমিন জবাব দিতে পারলো না। সেই জমিন কাঁদতে শুরু করলো। একদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, প্রায় 40,000 বছর পর্যন্ত ওই জমিন আল্লাহর দরবারে কেঁদেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। 40,000 বছর পরে আমার আল্লাহ গাইবুল গয়ুব ওই জমিনকে বলেছেন, এরে জমিন, তুমি কেন আরশে আজিমের এই প্রশ্নের সম্মুখীন হয়ে তুমি কেন সিলিন্ডার হয়েছো? তুমি কেন চিন্তায় পড়েছো? এরে জমিন, তুমি কি জানো? তুমি কি জানো না? তুমি জমিনের মর্যাদা আমি আল্লাহ এমন ভাবে মর্যাদা বৃদ্ধি করে দিব, আমার মাহবুব যে সরকারে মদিনা
এই পৃথিবীর জমিনে 12ই রবিউল আউয়াল শরীফ যেদিন হবে, 12 তারিখ শুভে সাদিকের সময় আমার মাহবুব সরকারে মদিনার নবুয়তের কদম মোবারক সর্বপ্রথম তুমি জমিনের বুকে পড়বে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এ জমিন, তুমি চিন্তা করবে না, এর জমিন তোমার বুকে অসংখ্য আম্বিয়া কেরামের কদম পড়েছে, অসংখ্য নবীগণের কদম পড়েছে, এরপরও তুমি জমিনটা পরিপূর্ণভাবে পবিত্র না। তুমি জমিনের মধ্যে মাঝে মাঝে জায়গা পবিত্র রয়েছে, আবার কিছু কিছু জায়গা অপবিত্র রয়েছে, মাঝে মাঝে কিছু জায়গা পবিত্র রয়েছে, অপবিত্র রয়েছে, ভ্যারাইটিজ অবস্থায় রয়েছে। এর জমিন আমার এমন একজন মাহবুব, এমন একজন নবী, যিনির নাম আমি সর্বপ্রথম আরশে আজিমের মধ্যে, আসমানের মধ্যে রেখেছিলাম আহমদ। পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার পরে ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জমিন, আমার ওই মাহবুব সরকারে দো আলম মেরে নবুয়তের কদম মোবারক সর্বপ্রথম তোমার বুকে যখন পড়বে, তুমি জমিনের মধ্যে যখন পড়বে, তুমি গোটা জমিনটাকে আমার নবীর প্রেমিকদের জন্য, আউলিয়ায়ে কেরামদের জন্য, নবী পাকের গোলামদের জন্য, মুমিনদের জন্য, ইমানদারের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, রসুল ওয়ালাদের জন্য আমি গোটা জমিনটাকে আমার মদিনাওয়ালার নবুয়তের কদমের পরশ দিয়া আমি নামাজের মুসল্লার মতো পবিত্র করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর ভালোবাসা, ওই নবীজির মহব্বত আমরা চাই কিনা? জোরে বলুন কারা কারা চান, দুই হাত তুলে বলুন। আমার নবীজি আপনার আমার জন্য কাঁদছেন, এখনো কাঁদতেছেন, আরে কিয়ামত পর্যন্ত কাঁদতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এবার জমিন খুশি হয়ে গেল। জমিন আরশে আজিমকে বলল, এরে আরশে আজিম, বলো আমি জমিনের দাম বেশি না তুমি আরশে আজিমের দাম বেশি? আরশে আজিম বলছে আমার দাম বেশি। বলে নয় নয়। এ আরশে আজিম, তুমি কি জেনে রাখো, তুমি কি জানো, তুমি আরশে আজিমকে যেই নূরে মুহাম্মাদের নূর দ্বারা রূপান্তরিত করা হয়েছে, সাজানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, ওই আরশে আজিমের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি তোমার দিদার হয়েছে? আটকা। আরশে আজিম কোনো জবাব নাই। বলে না, এখনো সেই নূরের নবীকে আমি দেখি নাই। বলে রে আরশে আজিম, ওই নবী, ওই আরশে আজিম, যে আরশে আজিম যে